বীরভূমে কিছু পুলিশ নোংরামির সঙ্গে যুক্ত আছে, তাই এসপিকে বলতে হলো অনুব্রত মণ্ডল বিস্ফোরক বীরভূমে কয়লা পাচার নিয়ে। পুলিশের মা বোনকে কুকথা কাণ্ডের পর অনুব্রত মণ্ডল আবারও পুলিশের বিরুদ্ধে সরব। বোলপুরে গীতাঞ্জলি উৎসবে এসে অনুব্রত মণ্ডল বীরভূমের কয়লা পাচারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পুলিশের বিরুদ্ধে। তিনি বলেন যে সব পুলিশ তো সমান হয় না, ঠিক যেমন হাতের 5টি আঙুল সমান হয় না, পুলিশেরও সবাই এক নয়, পুলিশেরও একাংশ নোংরামির সঙ্গে যুক্ত। তাই অনুব্রত মণ্ডল এসপিকে জানাতে বাধ্য হয়েছেন। অর্থাৎ একথা বলা যেতেই পারে অনুব্রত মণ্ডলের কথায় কোনো কাজ হয় না ওসিদের কাছে, তাই বাধ্য হলেন বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিংকে জানাতে। সেটা আমিই তো এসপিকে বলেছি, বলার পর নাকা চেকিং করেছে। আমি তো গ্রামগঞ্জের মানুষ আমাকে খবর দিয়েছে, রামপুরহাট থেকে ঝাড়খণ্ড থেকে রামপুরহাট দিয়ে ঢুকছে, মোহাম্মদ বাজার দিয়ে ঢুকছে, তারপর তোমার রাজনগর হয়ে সিউড়ি হয়ে ঢুকছে, 11 মাইল হয়ে ঢুকছে। আমি তো এসপিকে বলেছি। সব থেকে বড় কথা গ্রামবাসীরা আটকাচ্ছে, সেই পুলিশের জায়গাটা গ্রামবাসীরা করছে। দেখুন, একটা কথা বলি, সব পুলিশ তো আর খারাপ নয়। কিছু পুলিশ হাতের যেমন 5টা আঙুল সমান নয়, কিছু পুলিশ তো নোংরামির সঙ্গে জড়িত আছে। নাহলে আমি এসপিকে বললাম কেন? এসপি নিশ্চয়ই দেখছে এবং নাগা চেকিং করেছে। রাতের বেলায় শহরের ভেতরে বালির ডাম্পারও যাচ্ছে, শহরে অতিষ্ঠ শহরবাসী। সেটা ধরুন 2 নম্বরই বালি চলে পুলিশ ডিএম দেখছে, সেটা ওটা তো ডিএমের এখতিয়ার। 2 নম্বরে কিছু না চলে, আমি ওই জন্যই এসপিকে বলেছি, ওই জন্য এসপি নাকা চেকিং করেছে। আমি যেমন রাজনগরে একটা কয়লা এসপিকে বলে ধরা করেছিলাম। দেখুন, বাংলায় একটা কথা আছে, চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সাবধান হতে। তো সেই রকমই ব্যাপার অনুব্রত মণ্ডলের। নিজে 2 বছরের জেল খেটে এলো কিসের মামলায়, কিসের অভিযোগের ভিত্তিতে? গরু চোরের। সেই এখন চোর বলছে কয়লা চুরি করছে। তো দেখুন, এসব বিষয়টা সাংবাদিক বন্ধুদের কাছে কালকে আমরা দেখলাম, পুরো বিষয়টাই আইওয়াস। ওনার যে 2 বছরের জেল যাত্রার সময় ভাইজান সেই সমস্ত জায়গায় থাবা বসিয়েছে, ওনার কাছে ভাগ আসছে না। উনি মেডিকেল কলেজ করছেন আবারও, তো সেই সমস্ত জায়গায় যেগুলো ইনভেস্ট করছে, ইনভেস্টের পয়সা তোলার জন্য এখন এই ধরনের চমকানি ধমকানি। এসপিকে বলেছি কয়লা চুরি করছে, সব পুলিশ অফিসার খারাপ নয়, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলে যারা অনৈতিক কাজের সাথে যুক্ত তাদেরকে ভয় দেখাচ্ছেন এবং তলায় তলায় বলছেন যে ভাইজানকে দিও না, আমাকে দিয়ে যাও। সময় আসবে, সূর্য উঠবে, 26-এর নির্বাচন, আপনাদের বিসর্জন হবে। যা করার আপনারা এই 3 মাস করে নিন।